বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় দেশবাসী, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সবাইকে জানাই আমার পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আপনারা সকলেই অবগত আছেন, বাংলাদেশ থেকে কোটা সংস্কার আন্দোলনে ফ্যাসিস্ট শেখ হাসিনা এই আন্দোলনের তোপের মুখে পড়ে দেশ ত্যাগ করেছেন, পালিয়ে গিয়েছেন। এখন সে যে বাংলাদেশের মানুষকে কী দুর্যোগে পালিয়ে দিয়ে গেছে এবং বিদ্যুৎ কেন্দ্রে ভারতের থেকে যে আদানি গ্রুপের থেকে যে বিদ্যুৎ এনেছিল, এই বিষয়ে একটু আপনারা বিস্তারিত দেখেন। পাওনা টাকা চেয়ে চিঠি লিখেছেন ভারতের আদানি গ্রুপের চেয়ারম্যান গৌতম আদানি। অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের কাছে আদানি এই চিঠি লিখেছেন বলে এক প্রতিবেদনে জানিয়েছে ইকোনমিক টাইমস। বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ড কর্তৃপক্ষ পিডিবির কাছে আদানি গ্রুপের ৮০ কোটি ডলার পাওনা রয়েছে, আর সেই পাওনা টাকাই শিগগিরই বুঝে পেতে ডক্টর ইউনূসের হস্তক্ষেপ চেয়েছেন গৌতম আদানি। ওই চিঠিতে গৌতম আদানি লিখেছেন, আমরা যখন বাংলাদেশকে দেওয়া প্রতিশ্রুতি বজায় রাখছি, তখন ঋণদাতারা আমাদের উপর কঠোর হচ্ছে। বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের কাছ থেকে আমাদের পাওনা ৮০ কোটি ডলার দ্রুত পরিশোধ করার জন্য হস্তক্ষেপ করতে আপনাকে অনুরোধ করছি। আপনারা অবশ্যই শুনতে পারছেন এবং দেখতে পারছেন, স্বৈরাচার ফ্যাসিস্ট খুনি শেখ হাসিনা আদানি গ্রুপের থেকে ৮০ কোটি ডলার সে বাকি রেখেছে। এবং আমার আপনার কি বিদ্যুৎ বিল দেশে বাকি আছে? ১ মাসের জায়গায় ২ মাস যদি বাকি পড়ে বকেয়া হয়, তাইলে আমাদের লাইন বিচ্ছিন্ন করে দেওয়া হয়, লাইন কেটে দেওয়া হয়। আজ এই খুনি ফ্যাসিস্ট স্বৈরা শাসক শেখ হাসিনা ফেরাউনের উত্তরসূরি আজ আমাদেরকে বিদ্যুৎ বিল পর্যন্ত সে বাকি রেখে দিয়ে গেছে। আমাদেরকে সে মাথার উপরে সে ঋণের বোঝা ফালিয়ে দিয়ে গিয়েছে। এই স্বৈরাচার খুনি ফ্যাসিস্ট শেখ হাসিনা এই দোসররা এই দেশটাকে লুটে পুটে চুষে খেয়েছে, এই দেশটাকে শোষণ করেছে। এই খুনি ফ্যাসিস্ট শেখ হাসিনা বিভিন্ন জায়গার থেকে সে লোন উড়িয়ে আজ বাংলাদেশের প্রত্যেকটি লোকের উপরে এই ঋণের বোঝা সে দিয়ে গেছে। এই খুনি ফ্যাসিস্ট শেখ হাসিনা উন্নয়নের বাণী শোনাতে আজ বিদ্যুৎ বিল সহ আমাদের বাকি রেখেছে। আমার দেশের জনগণের ট্যাক্স নিয়েছে, ব্যাড ট্যাক্সের টাকা কোথায় গেল? আমার দেশের জনগণের এই বিদ্যুতের গানি আজ কেন টানতে হচ্ছে আমার দেশের জনগণের? আমরা তো বিদ্যুৎ বিল দিচ্ছি। আমার দেশের জনগণের এই দেশের জনগণ প্রত্যেকটি জনগণের বিদ্যুৎ বিল পরিশোধ করা হয়েছে, কারণ কোনো বিদ্যুৎ বিল ১ মাসের বাকি নাই। তাহলে ৮০ কোটি ডলার কেন আমার দেশের জনগণের উপরে সে ফালিয়ে গেল? এই খুনি ফ্যাসিস্ট শেখ হাসিনা এই দেশের টাকাকে সে বাহিরে পাচার করেছে এবং তার দোসররা দেশের বাহিরে পাচার করেছে। এই খুনি ফ্যাসিস্ট শেখ হাসিনা দেশটাকে লুটে পুটে চুষে খেয়ে দেশটাকে ধ্বংস করে দিয়েছে। এখন এই খুনি শেখ হাসিনা ভারত বসে ষড়যন্ত্র করছে এই দেশের বিরুদ্ধে। আমি বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রতি আমার আহ্বান, এই খুনি ফ্যাসিস্ট শেখ হাসিনাকে যত দ্রুত সম্ভব তাকে বাংলাদেশে ফিরিয়ে তাকে আইনের আওতায় এনে তার বিচার করুন এবং তার এই শেখ পরিবারের যতটা কুলাঙ্গার আছে তাদেরকে আইনের আওতায় আনা হোক। কেন তাদেরকে এখনো গ্রেপ্তার করা হচ্ছে না? শেখ পরিবারের প্রত্যেকটি লোকের আইনের আওতায় এনে বিচারের মুখোমুখি দাঁড়ানো করা হোক। আর এবং আওয়ামী লীগের যত কুলাঙ্গার আছে তাদেরকে আইনের আওতায় আনা হোক। ওবায়দুল কাদের, স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান কামাল সহ যত কুলাঙ্গার আছে তাদেরকে আইনের আওতায় আনা হোক। কেন এখন পর্যন্ত তাদেরকে গ্রেপ্তার করা হচ্ছে না আমি জানতে চাই এবং বাংলাদেশের জনগণ জানতে চায়। এই আওয়ামী লীগ স্বৈরা শাসকেরা বাংলাদেশটাকে লুটপাট করে চুষে খেয়েছে। আমার আপনার কি বিদ্যুৎ বিল বাকি আছে? কারোর বিদ্যুৎ বিল বাকি নাই। তাহলে কেন আদানি গ্রুপের কাছে মাদানি আমাদেরকে চিঠি দিবে, আমার অন্তর্বর্তী সরকারের কাছে হস্তক্ষেপ জানাবে এই ৮০ কোটি ডলারের জন্য? আমাদের কারোর কোনো বিদ্যুৎ বিল বাকি নাই। আমি জানতে চাই আমাদের কেন এই ঋণের বোঝা সে পালিয়ে দিয়ে গেল। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবার জন্য দোয়া করি এবং সবাই চোখ কান খোলা রেখে
আপনারা সজাগ থাকুন। এই আওয়ামী লীগ স্বৈরা শাসকেরা এখনো কিন্তু তারাই ষড়যন্ত্রে লিপ্ত হয়ে আছে। যে কোনো মুহূর্তে আমাদের আপনার উপরে চোরাগুপ্ত হামলা চালাতে পারে, এই দেশকে ধ্বংস করে দেওয়ার তারা পরিকল্পনা করছে। তাদের যেখানে কোনো হামলা করবে তাদেরকে প্রতিহত করা হবে। সবাই ভালো থাকবেন। বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি জিন্দাবাদ, খালেদা জিয়া জিন্দাবাদ, তারেক জিয়া জিন্দাবাদ, শহীদ জিয়া অমর হোক।